তো নমস্কার বন্ধুরা, আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আবারও টেলিকম দুনিয়ার তরফ থেকে এমন একটি খবর আসছে যেটা জিও, ভোডাফোন আইডিয়া আর এয়ারটেল ইউজারদের জন্য একদমই ভালো খবর নয়। আর সেটা কি? দেখুন বন্ধুরা, লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এরকমটাই জানা যাচ্ছে যে পরের মাসে অর্থাৎ জুন মাসেই এই সমস্ত টেলিকম প্রোভাইডাররা আবার তাদের রিচার্জ প্ল্যানকে বাড়াতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সেটি 15 থেকে 20% বাড়তে পারে। অর্থাৎ ধরে নিতে পারেন মোটামুটি প্রত্যেকটা রিচার্জ প্ল্যানের ওপর 80 থেকে 100 টাকা পর্যন্ত দাম বাড়তে পারে, এরকমটাই জানা যাচ্ছে রিপোর্ট অনুযায়ী। এবার দেখুন, এই যে দামটি বেড়েছে, এখানে আমরা নেটওয়ার্ক প্রোভাইডারদের উপর দোষ দিতে পারি না। কিছুটা বিশ্বব্যাপী সংকটের জন্য হয়েছে, আর কিছুটা আমাদের নিজেদের ভুলের কারণে হয়েছে। মোট দুটি কারণ জানা যাচ্ছে যে এই দুটি কারণের জন্যই এই সমস্ত প্রাইভেট নেটওয়ার্ক টেলিকমরা তাদের রিচার্জ প্ল্যানকে আবারও বাড়াতে চলেছে। আর সেটা কি? দেখুন, আমাদের ভারতে এখন সবথেকে বড় যে সংকট সেটা হচ্ছে অয়েল ক্রাইসিস, অর্থাৎ তেলের কিন্তু একটা সংকট দেখা যাচ্ছে। আর তার সাথে ইলেকট্রিসিটির অর্থাৎ বিদ্যুতেরও কিন্তু সংকট লক্ষ্য করা যাচ্ছে। এই কারণে দেখবেন কিছুদিন ধরে হয়তো ইলেকট্রিসিটি খুব তাড়াতাড়ি যাচ্ছে, অর্থাৎ লোডশেডিং হচ্ছে খুব শীঘ্রই এবং অনেক দেরি করেও আসছে। আর সেটার কারণে কিন্তু এটাই আপনারা বলতে পারেন যে এখন ইলেকট্রিসিটি ক্রাইসিসে লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখুন, ইলেকট্রিসিটি যদি ক্রাইসিস হয় তাহলে টাওয়ারকে তো অন রাখতে হবে। অর্থাৎ টাওয়ার যেগুলো রয়েছে, যেখানে ইনস্টল করা রয়েছে, সেইগুলো সবসময় অন থাকতে হবে, না হলে তো বিপদের সংকটে বললে আমরা কখনো কাউকে ফোনই করতে পারবো না, অর্থাৎ কল করতে পারবো না। এবার সেইগুলোর জন্য ইনস্ট্যান্ট ইলেকট্রিসিটি প্রয়োজন, অর্থাৎ সেই টাওয়ারকে চালানো করার জন্য বিদ্যুৎ প্রয়োজন। এবার সেই বিদ্যুৎ সাধারণ ইলেকট্রিসিটি থেকে আসে না। হ্যাঁ বন্ধুরা, যদি কারোর এলাকার কাছাকাছি টাওয়ার থাকে তাহলে তারা দেখতে পাবে যে একটি ডিজি জেনারেটর, অর্থাৎ যেটা ডিজেল চালিত জেনারেটর রয়েছে, সেই জেনারেটর কিন্তু কোথাও না কোথাও টাওয়ারের পাশে রাখা থাকে। যদি ইলেকট্রিসিটি চলে যায় তাহলে সেই ডিজি জেনারেটর চালিয়ে দেওয়া হয়, আর তখন কিন্তু টাওয়ারে ইলেকট্রিসিটি কন্টিনিউয়াসলি বজায় থাকে। এবার দেখুন, আপনারা বুঝতেই পারছেন যে এই জেনারেটর যখনই চালানো হবে তখন ডিজেলের প্রয়োজন হবে, আর ডিজেলেরও কিন্তু দাম এখন ভারতে অনেকটাই বেড়ে গেছে। তো প্রথমত এই যে তেলের সংকট দেখা যাচ্ছে, আর তেলের যে দাম বেড়ে গেছে, আর জেনারেটর চালানোর জন্য যে ডিজেলের প্রয়োজন, তো এখানেও কিন্তু সেই যে টাকার পরিমাণ সেটা বেড়ে যাওয়ার কারণে যে সমস্ত প্রাইভেট নেটওয়ার্ক কোম্পানিগুলি রয়েছে তারা কিন্তু আমাদেরই কাছ থেকে সেই টাকাটির প্রফিট তারা তুলে নিতে চাইছে। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে 5G প্রিমিয়াম সার্ভিস। দেখুন বন্ধুরা, যারা টেলিকম জগতে এখনও পর্যন্ত কিছু জানে না যে কি হয়ে গেছে, দেখুন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। দেখুন, এয়ারটেল সবার আগে প্রায়োরিটি প্রিমিয়াম 5G সার্ভিস নিয়ে চলে এসেছে, যেখানে তাদের একটি পোস্টপেড প্ল্যান রয়েছে 449 টাকা। আর সেটা কী করে হলো, আমাদের ভুলের কারণে কীভাবে হয়েছে, সেই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওটাতে। অবশ্যই আপনি এখানে চেক আউট করতে পারেন, আর ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। কিন্তু তারও আগে এটা কিভাবে হয়েছে সেই বিষয়েও কিন্তু আমি ভিডিও আপলোড করেছি, তো সেটাও যদি আপনারা দেখতে চান অবশ্যই এখানে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। তো দুটোই দিয়ে দেবো, আপনারা আগে দেখতে পারেন, না হলে এই যে কন্টেক্ট সেটা আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক, ভিডিও কন্টিনিউ করা যায়। দেখুন বন্ধুরা, তো এখন যে প্রায়োরিটি সার্ভিস রয়েছে এয়ারটেল, সেটা তো তারা লঞ্চ করে দিয়েছে, আর এর পরবর্তীকালে তারা আরও রিচার্জ প্ল্যান লঞ্চ করবে। এবার অনেক ইউজাররা বলছে যে এর ফলে কি হলো, এর ফলে যেটা হলো সেটা হচ্ছে নেট নিউট্রালিটি, সেটা কিন্তু একেবারে শেষ হয়ে গেল। এবার নেট নিউট্রালিটি কি? নেট নিউট্রালিটি মানে হচ্ছে সাধারণ যারা ইউজার রয়েছে তারাও সমপরিমাণ নেটের স্পিড পাবে, আর যারা প্রিমিয়াম রয়েছে তারা সমপরিমাণ নেটের স্পিড পাবে। কিন্তু এই প্রিমিয়াম সার্ভিসের কারণে নেট নিউট্রালিটি শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ সাধারণ যারা 5G ইউজার আছে তারা কম স্পিড পাবে, কম ডেটা পাবে, কম ব্যান্ডউইথ পাবে, আর যারা 5G প্রিমিয়াম রয়েছে তারা বেশি ডেটা, বেশি ব্যান্ডউইথ আর বেশি নেটের স্পিডও পাবে। তো এখানে কিন্তু ইকুয়ালিটি চলে যাচ্ছে। আর এটারই বিপক্ষে যখন প্রশ্ন করা হয় তখন এয়ারটেলের যারা সিইও রয়েছে তারা বলে যে আমরা নেট নিউট্রালিটির বিপক্ষে যাইনি, সেটার বিপক্ষে না গিয়ে আমরা এই রিচার্জ প্ল্যানটিকে অ্যানাউন্স করেছি বা লঞ্চ করেছি, আর সেখানে ভারত সরকার অনুমতিও দিয়েছে। বাট সেটা কী করে হচ্ছে সেটা কিন্তু আমার জানা নেই। কিন্তু এখন এর ওপরও বিপদ সংকট এটাই যে জিও, অর্থাৎ রিলায়েন্স জিও ডিফেন্ড করছে এয়ারটেলকে। হ্যাঁ, অর্থাৎ জিও বলছে যে এই যে 5G স্লাইসিং করা হয়েছে, প্রিমিয়াম 5G সার্ভিস নিয়ে আসা হবে, তো সেটা কিন্তু কোনো রকমই ইললিগাল নয়, অর্থাৎ অবৈধ নয়। এটা কিন্তু বলছে জিও। অর্থাৎ এখান থেকে পরিষ্কার জানা যাচ্ছে এয়ারটেল যখন 5G প্রিমিয়াম সার্ভিস নিয়ে এসেছে, পরবর্তীকালে আরও দাম বাড়িয়ে রিলায়েন্স জিও কিন্তু 5G স্লাইসিং নিয়ে আসতে চলেছে, আর সেখানে প্রিমিয়াম 5G সার্ভিস দিতে চলেছে আরও বেশি টাকা দিয়ে, যেখানে হয়তো আপনাকে 800 থেকে 900 বা 1000 টাকাও দিতে হতে পারে। তো সব মিলিয়ে এখন জিনিসের দাম আরও বাড়তে চলেছে। তবে এই বিষয়ের উপর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আজকে আমাদের ভিডিওটা দেওয়া এ পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন।
ভিডিও যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন, আর পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অলে সেট করে দিন যাতে লেটেস্ট রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আইসোলেশন যে ভালো তখন অপেক্ষা বেড়ানোর সময় আনন্দ তখন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে।